কোথাও স্কুলের ক্যাম্পাস জলমগ্ন, তো কোথাও রাস্তায় হাঁটু জল, কোথাও আবার রাস্তার অস্তিত্বই নেই। প্রতি বছরের মতো এবছর বর্ষার শুরুতে এই চেনা ছবি মালদহের পুরাতন মালদা ব্লকের শাহাপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায়, যার ফলে সমস্যায় পড়েছেন এলাকাবাসী থেকে শুরু করে এলাকার পড়ুয়ারা। আন্দোলন হয়নি এমনটা নয়, রাস্তা অবরোধ, পঞ্চায়েত দপ্তর ঘেরাও, এমনকি ব্লক দপ্তর ঘেরাও পর্যন্ত হয়েছে, কিন্তু সমস্যার সমাধান এখনো হয়নি। সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের শিব মন্দির থেকে নাগেশ্বর পর্যন্ত প্রায় 1 কিলোমিটার রাস্তা দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল, অথচ এই রাস্তা দিয়ে দুটি হাই স্কুল এবং একটি প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা যাতায়াত করে। শুধু তাই নয়, এই রাস্তা দিয়ে পঞ্চায়েত দপ্তরে যাতায়াত করতে হয় এলাকাবাসীদের। বিস্তীর্ণ রাস্তায় বড় বড় গর্ত এবং হাঁটু জল, ফলে সমস্যায় পড়েছেন পড়ুয়ারা। এলাকাবাসীদের বক্তব্য, এই সমস্যা দীর্ঘ কয়েক বছরের, বারবার জানিয়েও সমস্যার সমাধান হয়নি। শুনেছি এখানকার বিধায়ক, সাংসদ এবং গ্রাম পঞ্চায়েত বিজেপির হওয়ায় কোনো কাজ হচ্ছে না। সাংসদ বিরোধী এই মন কষাকষি আমরা চাই না, আমরা রাস্তা চাই। প্রাথমিক বিদ্যালয়ের নাম ছাতিয়ান মোড় নিউ GSF প্রাথমিক বিদ্যালয়। এই প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ বলুন বা ক্যাম্পাস পুকুরে পরিণত হয়েছে। স্কুলে আসার রাস্তা জলমগ্ন। আর এদিকে এই রাজনীতি, তৃণমূলের অভিযোগ এখানকার বিজেপির বিধায়ক নিখোঁজ। এলাকার সমস্যার কথা তিনি রাখেন না। আমরা রাজ্যে ক্ষমতা থাকলেও এখানকার বিধায়ক, সাংসদ, গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির বিজেপির হওয়ায় কাজ হচ্ছে না। তৃণমূলের এই অভিযোগ মানতে নারাজ বিজেপি, পাল্টা তৃণমূল কটাক্ষ বিজেপির। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। তৃণমূলের কাজ হচ্ছে অভিযোগ করা, নিজেরা কিছু করে না। এদের সরকার আছে পশ্চিমবাংলায়, এগিয়ে বাংলা বলে এরা, কিন্তু নিজেরা না করে অপরের ঘাড়ে চাপিয়ে দেয়। যে শাহপুরের রাস্তা নিয়ে যেটা অভিযোগ করছে তৃণমূলের একজন নেতা, সে তো জমি মাফিয়া, সেই এলাকা সম্বন্ধে জানে না, কোনো খোঁজই রাখে না। রাস্তা মেনটেন করার, রাস্তা রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার? রাজ্য সরকারের। ওই রাস্তাটি হচ্ছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আন্ডারে, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা স্কিমে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকায় রাস্তা নির্মিত হয়েছিল, এবং সেখানে একটা গ্যারেন্টি টাইম থাকে। সেই টাইমের মধ্যে যদি রাস্তা খারাপ হয়, সেটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব হচ্ছে যে এজেন্সি তার। WBSRDA এটা নির্মাণ করেছে রাস্তা, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দেখবে এটা, সে তো দেখে না। এখানকার রাজ্য সরকার, এখানকার যে রাজ্য সরকার অফিসাররা, জেলা শাসক থেকে শুরু করে সমস্ত অফিসাররা কার্ড মানি কালেকশন করতে ব্যস্ত। এরা কি দেখবে মানুষের সুবিধা অসুবিধা? আমি বসে নাই, দেখুন 17/4/25 এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার WBSRDA মালদাকে চিঠি করেছি, এই রাস্তার বেহাল দশা, এই রাস্তা যাতে মেনটেন করা হয়, কিন্তু এখন পর্যন্ত সেটা হলো না। মানুষ চলাচল করতে পারছে না, বৃষ্টি হচ্ছে, বর্ষা নেমেছে, আরো বেহাল অবস্থা রাস্তা। কেন হচ্ছে না? রাজ্য সরকার বসে আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা রাস্তা নির্মিত হয়েছে, রক্ষণাবেক্ষণের দায়িত্ব হচ্ছে, এক্সিকিউশনের দায়িত্ব রাজ্য সরকারের। এখানকার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার WBSRDA প্রধানমন্ত্রী সড়ক যোজনার কাজ তারা করে, তারা রক্ষণাবেক্ষণ করতে পারছে না। না পারলে ছেড়ে দেখ, কেন্দ্র সরকার করবে সরাসরি, পরের ঘাড়ে দোষ চাপিয়ে কোনো লাভ নাই। বিধায়ক বসে থাকে না, বিধায়ক সবসময় খেয়াল রাখে, মানুষের পাশে থেকে মানুষের কাজ করে। সরকারের পথশ্রী প্রকল্প সবকিছু আছে। এখানকার MLA, MP, প্রধান, জেলা পরিষদের মেম্বার, পঞ্চায়েত সমিতির সভাপতি, পঞ্চায়েত সমিতির মেম্বার প্রত্যেকে ব্যর্থ এই কাজগুলো করার জন্য। এই যে দেখছেন, এটা এখানকার প্রাইমারি স্কুল, এই স্কুলের অবস্থা দেখছেন, এই রাস্তা যাওয়ার জল নিকাশি কোনো ব্যবস্থা নেই। আমাদের জেলা সভাপতি আমাদের MLA কে নিখোঁজ বলেছিল, তো তার গায়ে জ্বালা হয়েছিল। এখানকার গ্রামবাসীর লোকজনকে জিজ্ঞাসা করেন, ওকে কেউ চিনে কি, তাকে দেখেছে কোথাও? এই যে এই অসুবিধার মধ্যে মানুষ, যে অনেক ছাত্র যেতে পারছে স্কুল, অনেক ছাত্র পাঠাচ্ছে না স্কুল, তার বাবা মারা, আমাদের যে নষ্ট হচ্ছে শিক্ষাটা, তার গায়ের জ্বালা তো অনেক আমরা দেখলাম, গায়ে জ্বালা ফুটকা পড়েছিল। তো ওনাকে একবার আসতে বলেন, এখানে এসে দেখবে স্কুলের পরিস্থিতিটা কি, স্কুলের যাতায়াতের রাস্তাগুলো কি, আদার্স রাস্তাগুলো কি, সে দেখবে একবার। এটা প্রায় অনেকদিন হয়ে আসছে, 10 বছর থেকে একই অবস্থা। আমরা দলীয় ভাবে সিদ্ধান্ত, আমাদের যা সিদ্ধান্ত আছে আমরা আমাদের নেতৃত্বকে জানাবো, আমরা জানিয়েছি। এবং এখানকার তো এখতিয়ার MLA, MP-রা, MLA এর বাইরে তো অন্য MLA, এখানকার MLA এর আন্ডারে কেউ কাজ করতে পারে না। তো
তাই সেই হিসাবে আমরা অনেক বলেছি, কিন্তু অন্য এমএলএ তো এসে এমএলএ এরিয়ায় কাজ করতে পারে না। আমরা এমপি ফান্ডে 5 কোটি টাকা করে প্রত্যেক বছরে পাচ্ছে। সেই তারা যে বলছে তারা উন্নয়ন করছে কিংবা কোনো ভালো কাজ করছে, কোথায় কাজ করছে আপনারা নিজেরা দেখেন, গ্রামবাসীর লোকজনকে জিজ্ঞাসা করেন। আমরা বলবো কেন? আমরা 21 জুলাইটা পার হয়ে গেলাম, এরপরে বড় বৃহত্তর আন্দোলন নামবো। আমার নাম কমল ঘোষ। এই রাস্তার অবস্থা খুব ভয়ঙ্কর রাস্তা। আবার শিব মন্দির যে আমাদের মোড়টা, এটা এখান থেকে শুরু করে বাইপাসে যে যোগ হচ্ছে, এই রাস্তাটুকুর মধ্যে মোটামুটি 1 কিলোমিটার মোটামুটি হবে রাস্তা হবে। 3টে স্কুল, একটা প্রাইমারি স্কুল, একটা গার্লস স্কুল আছে, আর একটা হচ্ছে সাপুর হাই স্কুল। সাপুর হাই স্কুলটা হচ্ছে আমাদের উলমালদা ব্লকের মধ্যে সবথেকে বড় অঞ্চল এবং সবথেকে বড় স্কুল। এখানে প্রায় মোটামুটি 2000 ছাত্রছাত্রী, 3টে স্কুল মিলে 3000 হয়ে যাবে ছাত্রছাত্রী প্রতিদিন যাতায়াত করে। এবং গ্রামবাসী তো এলাকাবাসী তো আছেই। এখানেকার মেম্বার বিজেপির, পঞ্চায়েত সমিতি বিজেপির, জেলা পরিষদ বিজেপির মেম্বার, এমএলএ বিজেপির, এমপি বিজেপি। তো এখানে এরা ভোটের সময় হিন্দু মুসলিম করে ভোটটা নিয়ে নেয়, বাকি সময় এদের কোনো মুখ দেখা যায় না। এরা খালি ভোট নেওয়ার জন্য ভোটের সময় আসবে, হাত পা ধরে যেভাবে হোক পটিয়ে ভোটটা নিয়ে নিবে, বাকি কাজ এরা কোনো কিছু করে না। এখান থেকে ঢিলছোয়া দৈত্য আমাদের পঞ্চায়েতের প্রধান হচ্ছে আমাদের বিজেপি। তো এখান থেকে কি বলে শিব মন্দির মোড় থেকে পঞ্চায়েত যাওয়া রাস্তাটাও জঘন্য হয়ে আছে, যখন তখন অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। সেটাও কারো কোনো দেখা নাই, কোনো মেম্বার এমএলএ কেউ কিছু করছে না। সর্বোপরি এই রাস্তাটা আমাদের ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা পড়তে আসে, স্কুলে আসে, এরা অ্যাক্সিডেন্ট হয়ে মাঝে অ্যাক্সিডেন্ট ঘটনা ঘটে, রাস্তায় পড়ে যায়, স্কুল দুদিন আসতে পারে না। আমরা বিভিন্ন জায়গায় ডেপুটেশন দিয়েছি, বিভিন্ন জায়গায় সব নেতারা থেকে বলেছি, কেউ কোনো ভালো জায়গা আমার পাই। আপনার নাম? আমার নাম প্রদীপ দাস। এই স্কুল তো প্রতি বর্ষাতে এরকম অবস্থা হয়, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, জল জমে যায়, একটু বৃষ্টি হলে এখানে জল জমে যায়। হ্যাঁ, জল জমে গেলে বাচ্চারা অনেক সময় পড়ে যায়। হ্যাঁ, তারা নোংরা অবস্থা, বাচ্চাকে ফেরত যেতে হয়। আবার অনেক সময় বাচ্চারা স্কুলে আসতে পারে না এই ইসের জন্য। হ্যাঁ, পুকুর হয়ে গেছে তো মোটামুটি। হ্যাঁ, পুকুরই বলতে গেলে, ঠিক আছে। এখানে বৃষ্টিতে এরকম অবস্থা, একটু বৃষ্টি হলে জলে জমে যায়। এই সমস্যা কেন? এই সমস্যার জায়গাটা একটু নিচু। তাহলে এখন তো ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাবে। হ্যাঁ, ছাত্রছাত্রীর সংখ্যা তো কমে যায়, তো বৃষ্টি হলে ছাত্রছাত্রীর সংখ্যা কমে যায়। আপনারা এই সমস্যার কথা জানাচ্ছেন? হ্যাঁ, জানিয়েছি আমরা। হ্যাঁ, জানিয়েছি। আমাদের গত পরশুদিন কি কবে এসেছিলেন স্যার? গত সোমবার দিন আমাদের অববিদ্যালয় পরিদর্শক এসেছিলেন, তিনি আবার ছুটি টবি নিয়ে গেছেন। বলেছি আমরা পঞ্চায়েত অফিসে জানিয়েছি। হ্যাঁ, আমাদের আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা সবাই সমস্ত গিয়ে আমরা স্কুলে ওই পঞ্চায়েত অফিসে বলে এসেছি কি যে একটু মাটি ফেলার ব্যবস্থা করুন। হ্যাঁ, একটু মাটি ফেললে যে মাঠটা উঁচু হবে, বাচ্চারা আসতে পারবে। অনেক সমস্যা। আমার নাম বিষ্ণুপদ সাহা। হ্যাঁ, আমার নাম বিষ্ণুপদ সাহা। কোন স্কুলে? এটা ছাতিয়ান মোড় নিউ জিএসএ প্রাথমিক বিদ্যালয়। আমি এই স্কুলের প্রধান শিক্ষক। তা তো আমাদের শিব মন্দির থেকে গার্লস স্কুল পর্যন্ত প্রচুর জল থাকে, হাঁটু পর্যন্ত জল, চলাচল খুবই অসুবিধা হয়। এই জন্য আমরা সরকারের কাছে জানতে চাইছি, এবার মেম্বারের কাছে জানতে তাড়াতাড়ি যেন সুব্যবস্থা হয় আমাদের রাস্তা। পথসাথীর মাধ্যমে সমস্ত জায়গায় রাস্তাঘাট হচ্ছে, তাহলে এই রাস্তার এই অবস্থা কেন? ও আমাদের তো এখানে বিজেপি সরকার, বিজেপি মেম্বার আছে, এমএলএ আছে, এই তো অনেকদিন দীর্ঘদিন থেকে রাস্তাতে পড়ে আছে, কাজ করে না, তো কি করবো আমরা? হ্যাঁ, সমস্যা তো অবশ্যই। চলাফেরা করতে অসুবিধা হচ্ছে, দারুণ। হ্যাঁ, অবশ্যই বাচ্চাদের অসুবিধা, সবারই অসুবিধা। আমার নাম কল্পনা প্রামাণিক। মানে দীর্ঘদিন ধরে অনেক বর্ষাকাল আসলে বৃষ্টি পড়ে, জল গর্ত হয়ে যায়, জল জমে যায়, তখন পড়ে যায়, তারপর দিন স্কুল আসতে পারে না, অনেক অসুবিধা হয়ে যায়। দীর্ঘদিন ধরে এই সমস্যা হয়ে আছে আমাদের এখানে। এটা কি স্কুলে আসার রাস্তা? হ্যাঁ। কিরকম অবস্থা রাস্তা? দেখতে তো পাচ্ছেন অনেক খারাপ হয়ে আছে রাস্তা। গর্ত আছে? হ্যাঁ, গর্ত অনেক আছে, জল জমে গর্তে। কি নাম তোমার? রোহিত শীল। আমাদের স্কুলে যাওয়ার একটা রাস্তা, এই রাস্তাতে একটু জল জমে, এই রাস্তায় গর্ত আছে অনেক, এই রাস্তায় বলার পরেও ঠিক করছে না। সমস্যা হয়? হ্যাঁ, অনেক সমস্যা হয়। কতদিন ধরে এরকম? দীর্ঘদিন ধরে এই সমস্যা, বলার পরেও ঠিক করছে না। স্কুলে যাওয়ার একমাত্র রাস্তা? হ্যাঁ, এটা স্কুলে যাওয়ার একমাত্র রাস্তা। এটা পার করে যাতায়াত করতে? হ্যাঁ, স্কুলে যাওয়ার একমাত্র রাস্তা, এটা যাতায়াত করতে খুবই অসুবিধা হচ্ছে। কি নাম তোমার? আমার নাম দেব ঘোষ।